গত 17 বছর ধরে যে কণ্ঠটি বিএনপির সমর্থক শব্দ হয়ে উঠেছিল, যে কণ্ঠস্বর সংসদের ফ্লোর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আগুনের গোলার মতো বর্ষিত হতো, সেই ব্যারিস্টার রুমিন ফারহানা কি এবার যোগ দিচ্ছেন আওয়ামী লীগে? বিশ্বাস হচ্ছে না তো, হওয়ার কথাও নয়, কিন্তু রাজনীতির মাঠে অসম্ভব বলে কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় এখন যে জ্বর উঠেছে তা কি শুধু গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রাজনৈতিক সমীকরণের বাজি? যে দলের বিরুদ্ধে কথা বলতে বলতে তিনি আজকে রুমিন ফারহানা হয়েছেন, সেই দলের নৌকায় চড়েই কি তিনি পাড়ি দেবেন আগামীর পথে? আজ আমরা ব্যবস্থা করব এই গুজবের পেছনে আসল সত্য। গত 1.5 যুগের বেশি সময় ধরে বিএনপির রাজনীতির মাঠ গরম রাখার নেতৃত্বের মধ্যে রুমিন ফারহানা ছিলেন অন্যতম। নয়াপল্টনের কার্যালয়ের সামনে রুহুল কবির রিজভী কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যখন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকতেন, তখন মিডিয়ার সামনে বিএনপির কথাগুলো সবচেয়ে জোরালোভাবে উপস্থাপন করতেন এই রুমিন ফারহানা। তার জ্বালাময়ী বক্তব্য নেতাকর্মীদের উজ্জীবিত করত এবং প্রতিপক্ষকে করে তুলত নাচেহাল। বিএনপির নাম নিলেই সাধারণ মানুষের মনে যে গুটি কয়েক মুখের ছবি বেশি উঠত, রুমিন ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম। অথচ হঠাৎ করেই যেন অদৃশ্যপট বদলে গেল। অজানা কারণে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে থেকে ছিটকে পড়লেন তিনি, হয়ে গেলেন ব্যর্থ। কিন্তু কেন? যে নেত্রী দলের জন্য এত কিছু করলেন, তাকে কেন সাইডলাইনে বসিয়ে রাখা হলো? রুমিন ফারহানার এই হঠাৎ দল ছুট হওয়া বা কোণঠাসা হওয়া কি শুধুই দলের অভ্যন্তরীণ কোন্দল, নাকি এর শেকড় আরো গভীরে? ইতিহাস কিন্তু এক অদ্ভুত ঘটনার সাক্ষ্য দিচ্ছে। রুমিন ফারহানার বাবা ছিলেন প্রখ্যাত ভাষা সৈনিক অলি আহাদ। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং পরবর্তীকালের আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ আজকের আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠা সদস্য। 52 ভাষা আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দলটির জন্য গাম জড়িয়েছেন, জেল খেটেছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ভুল বোঝাবুঝির কারণে তাকেও একদিন আওয়ামী লীগ থেকে সরে যেতে হয়েছিল। মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ এই নেতা পরবর্তীতে নিজের আলাদা রাজনৈতিক পথ বেছে নিয়েছিলেন। আজ ইতিহাসের সেই একই পুনরাবৃত্তি কি আমরা রুমিন ফারহানার জীবনে দেখতে পাচ্ছি না? রুমিন যেদিন আফসোস করেই বলেছিলেন বাবার মতো, তারও একই পরিণতি হলো। নিজের দলের কাছেই তিনি আজ উপেক্ষিত। গত 21 ফেব্রুয়ারি শহীদ দিবসে শহীদ মিনারে ঘটে যাওয়া ঘটনাটি ছিল তার চূড়ান্ত অপমানের। একজন ভাষা সৈনিকের মেয়ে হয়েও তিনি শহীদ মিনারে ফুল দিতে পারেনি। অভিযোগ উঠেছে বাধা এসেছিল তার নিজের এই দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীদের কাছ থেকে। সেখানে এক প্রকার মব বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে ফুল দেওয়া থেকে বিরত রাখা হয়। প্রশ্ন হলো, যারা এক সময় রুমিন ফারহানার নামে স্লোগান দিত, তারাই কেন আজ তার বিপক্ষে? তারেক রহমানের নির্দেশে কি তাকে কোণঠাসা করা হচ্ছে, নাকি মাঠ পর্যায়ে অতি উৎসাহী নেতাকর্মীদের কাজ এটি? রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন, অপমানিত হয়েছেন, আর এই অভিমান থেকে কি তিনি পা বাড়াচ্ছেন উল্টো পথে? সোশ্যাল মিডিয়ায় নতুন সুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুমিন ফারহানার কিছু বক্তব্য ভাইরাল হয়েছে, যা এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। তিনি খুলনা থেকে রাজশাহীর উন্নয়নের প্রশংসা করেছেন, যা পরোক্ষভাবে আওয়ামী লীগ সরকারের আমলের দৃশ্যমান উন্নয়নের স্বীকৃতি দিয়েছে। আবার কখনো কখনো আওয়ামী লীগের বর্তমান কোণঠাসা অবস্থাকে তিনি মজলুম হিসেবে ইঙ্গিত করেছেন। তার কথায় সহানুভূতির সুর। তিনি বলেছেন, আওয়ামী লীগের এই দুঃসময়ে তাদের পাশে থাকা বা তাদের কথা বলাটাই সমীচীন। একজন কঠোর বিএনপি পন্থী নেত্রীর মুখে এমন সুর শুনে রাজনৈতিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছেন। আওয়ামী লীগের জন্য রুমিন কি মাস্টার স্ট্রোক? 5 আগস্টের পরিবর্তনের পর দেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। আওয়ামী লীগ এখন অনেকটাই নেতৃত্ব বিপর্যস্ত। তাদের প্রথম সারির নেতারাই অনেকেই পলাতক, কেউ জেলে, আবার কেউ আত্মগোপনে। এই চরম সংকটকালে আওয়ামী লীগের হাল ধরার মতো বা মিডিয়ার সামনে শক্ত গলায় কথা বলার মতো নেতার বড়ই অভাব। ঠিক এই একই জায়গাতেই রুমিন ফারহানা হয়ে উঠতে পারেন এক বড় ফ্যাক্টর। তিনি একজন তুখোর বক্তা, আইনের মানুষ এবং সুশিক্ষিত। জাতীয় রাজনীতিতে তার একটি গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ও ভাবমূর্তি রয়েছে। আওয়ামী লীগ যদি তাদের এই নেতৃত্ব সংকট কাটাতে রুমিন ফারহানাকে দলে বেড়ায়, তবে তা হবে রাজনীতির ধাবার বোর্ডের এক মাস্টার স্ট্রোক। অর্থাৎ বিএনপির বর্তমান রাজনীতির দিকে তাকালে দেখা যায় যোগ্যতার অবমূল্যায়ন যেন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সিনিয়র নেতা ও বিশিষ্ট আইনজীবী ফজলুর রহমানের কথা মনে আছে? এই মুক্তিযোদ্ধা এবং পরিচ্ছন্ন ইমেজের নেতা সারা দেশে একটি বিশাল নিরপেক্ষ ভোট ব্যাংককে বিএনপির দিকে টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কিন্তু বিএনপির হাইকমান্ড তাকে যথাযথ মূল্যায়ন করেনি।
ফজলুর রহমানের মতো মুমিন ফারহানাও কি একই উপেক্ষার শিকার হলেন? বিএনপি আসলে কাদের মূল্যায়ন করতে চায়, ব্যক্তিগত আনুগত্য নাকি রাজনৈতিক আনুযোগ্যতা? সময় বলে দেবে উত্তর। সবশেষে প্রশ্ন থাকে, আওয়ামী লীগ কি তাকে বরণ করে নেবে? আর রুমিন কি তার দীর্ঘদিনের পরিচয় মুছে ফেলে ভাবার পুরনো ঠিকানায় ফিরবেন? এর উত্তর হয়তো সময় বলে দেবে। তবে যা রটে তার কিছুটা তো বটেই। রাজনীতির পর্দার আড়ালের খেলাগুলো সাধারণ মানুষের চোখের সামনে আসার আগেই অনেক দূরে এগিয়ে যায়। আপনারা কি মনে করেন, রুমিন ফারহানা কি উচিত আওয়ামী লীগে যোগ দেওয়া, নাকি বিএনপির ভুল শুধরে তাকে আবারও দলের সসম্মানে ফিরিয়ে নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। রাজনীতির এমন সব বিশ্লেষণ এবং অজানা সব গল্প সবার আগে জানতে আমার এই প্রিয় ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালোই থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।